আমরা থানাতে জানাইছি, এসডিএমরা জানাইছি। এখানে মধ্যে এই মাঠটা, এই জায়গাটার মধ্যে, রাস্তার মধ্যে বাচ্চারা খেলাধুলারও কোনো জায়গা নাই। এখানে খেলাধুলা করে মহিলারা, পাড়ার মহিলারা এখানে বসে। কিন্তু এই 12 চাক্কা 18 চাক্কা হঠাৎ করে এখানে মধ্যে একটা গোডাউন খুলছে। গোডাউন খুললে এখানে স্টক করে দিন রাত 24 ঘন্টা গাড়ি আইতেছে। 35 বাসা, লেবারার হইচই, গ্রামের হইচই, বাচ্চারা পড়াশোনা করতে পারে না। একটা ভদ্র শিক্ষিত সমাজের মধ্যে মদের বোতল টাল হইয়া পড়ে আছে এখানে। তারপরে রাত চললে গাড়ি আসে, বাড়ি থেকে জানি কি বড় বড় পেটি দিয়ে বাইর করে গাড়ি করে নিয়ে যায়। আমরা তো আর যে লক্ষ্য করি না ভিতরে কি একবার কাস্টমার আসিরা তার বাড়ির থেকে অনেক ফেন্সি বিল লয়ে গেছে। আমরা এসডিএমকে জানাইছি, আমরা থানাকে জানাইছি, আমরা দূষণ পরিষদে জানাইছি, আমরা বিধায়ককে জানাইছি, আমরা কাউন্সিলরকে জানাইছি। তারপর আমরা কোনো সুরাহা পাইতেছি না। আজকে আমরা সবাই মিলে গাড়ি আটকাইছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই সুরা আনা হইব আমরা এই গাড়ি ছাড়তাম না। হ্যাঁ, আর এটার ভিতরে আমরা গাড়ি ঢুকতে দিতাম না। এলাকার মানুষ অধৈর্য হয়ে গেছে এবং অশ্লীল ভাষায় বকাবকি, মা ছেলে মিল্লা অশ্লীল ভাষায় বকাবকি। আমরা এটা আজকে আবার আর একটা জিএনটি আমরা করতেছি, একটা করা আছে। আমরা প্রশাসনের কাছে এবং আইনের কাছে আমরা চাই যে যাতে আমরা এলাকাতে শান্তি শৃঙ্খলাভাবে আমরা বসবাস করতে পারি। ওনাদের কাছে আমরা অনুরোধ, কাতর প্রার্থনা এলাকাবাসী, আমরা আর ধৈর্য ধরতে পারছি না। পোলাবেনের জীবনগুলো শেষ হয়ে যেতেছে, যাতে তাড়াতাড়ি এটা সুরাহা করে। তার জন্য আমরা রাস্তা একটা কাউন্সিলর দায় করছে, রাস্তার কাজ করতে পারতো না। কেন রাস্তার কাজ করতে পারতো না? কাউন্সিলর অবজেকশন দিতেছে, একটা রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। প্যাকের জন্য রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না, ধুলার জন্য চলতে পারি না, বাচ্চারা পড়াশোনা করতে পারে না। তাই আমরা প্রশাসনের কাছে কাতর অনুরোধ যাতে অতি সত্বর এটা বন্ধ করে। আমরা এলাকা মানুষ আজকে সবাই একত্র হইয়া আমরা এটা বাধা দিছি, আবার পুনরায় বাধা দিছি। আমরা তার লিগে আমরা সাংবাদিকরা জানাইতেছি, আপনারা আমাদের জন্য একটু সহযোগিতা করুন। এলাকার এই ঘটনাটা প্রশাসনের কাছে ধরে তুলুন। যার জায়গাতে গোডাউনটা খুলেছে ওনার নাম? এটার জায়গা এই যেটা হচ্ছে রাজু ঘোষের বাড়ি, রাজু ঘোষ রাখছে। তো জায়গাটা জানি যে বিক্রি একজনের কাছে এখানে কিছু সোসাইটির জায়গা আছে, গভর্নমেন্ট সোসাইটির জায়গা আছে, খালি বাড়ি। এটা দখল কইরা সে বলপূর্বক দখল কইরা, হ্যাঁ, কিছু কীভাবে সে কাকে হাত করে সেইখানে জায়গা করছে তা আমরা করতে পারতাম না। এখন এটা আইনে খুঁজ কিনা দেবো। 1 বছর যাবত আজকে আমরা এইভাবে ভুগতেছি। এই তারার এই গ্রাম রাত্রেবেলা 12 চাক্কা 16 চাক্কা 18 চাক্কা গাড়ি আইতেছে। আমরা বাচ্চারা বাইরে যেতে পারে না ঘর থেকে, সবাই তার যন্ত্রণা। আমরা গেট বন্ধ করে রাখুন থেকে বাচ্চারা বাইরে যেতে পারে না, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তারারে আমরা কাউন্সিলর থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, থানার থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে সবাইকে আমরা জানাইছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাইলাম না। হ্যাঁ, না পাওয়াতে আমরা আজকে সাংবাদিকের মাধ্যমে আমরা এটা আইনের কাছে স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমরা এটাকে আজকে আমরা এই ব্যবস্থাটা নিচ্ছি। আর রাত্র 12টার পরে তারা মা ছেলে, তারা গাড়ি আছে নিজস্ব, কোথেকে জানি আইয়ে কয়েকটা পেডিও দেখা যায় সঙ্গে, তারা নিয়ে আইয়ে তারা পেন্সিল এর আগে একবার এই ঘর থেকে তারা এই ঘর থেকে তারা একবার পেন্সিল দিল, কেন জানি কাস্টমার নিছ। হ্যাঁ, এমন রেকর্ড আছে। কিন্তু আমরা এটা আমরা সুস্থ বিচার চাই। আর সে ড্রিঙ্কস করে কি বকাবকি রাস্তা 4টার সময় আমরা কার বাড়ি থেকে? রাজু ঘোষ এবং তার মা মঞ্জু ঘোষ। আজকে আমরা সমাজে সবাই দাঁড়াইছি, তার মা কইছে আমার হাজবেন্ডে এই কথা প্রতিবাদ করছে, দেখে কইছে জুতা দিয়ে বাড়ি, আমি এটার বিচার চাই, আমি এটা বিচার লাগবো। আপনার কোন বিধানসভা এবং কোন এলাকাটার নাম? আমরা কোন বিধানসভা? 13 প্রতাপগড় বিধানসভা আর 42 নং ওয়ার্ড। 42 নং ওয়ার্ড। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমরা কিন্তু আজকে আমরা গাড়ি বাইরে দিতাম না। আমরা আজকে জড়ো হয়েছি সবাই, এবং সবাই ব্যর্থ হয়েছে, কোনো কেউ এটা সুরাহা করতে পারছে না। আজকে আমরা পরীক্ষা চলছে, সব ঘরে ঘরে পরীক্ষা। এই বিল্ডিং আছে, এই যে পাশের বাড়ি, ভোরবেলা থেকে 5টা থেকে শুরু হয়, বাচ্চারা পড়তে পারে না। গ্রামের আওয়াজ, এই বড় বড় ড্রাম, সমস্ত বাড়ি ঘর কাটতে উঠে। এই যে আমরা সবাই এখানে
মাটোয়াল ফাটাও ধরতে পারে এই আওয়াজে। এতগুলি ড্রাম যদি একটা জায়গাতে পড়ে কি অবস্থা হয়? মদের বোতল হ্যাঁ? এখানে ড্রিঙ্কস করে যে বোতলগুলো তো ছিঁড়ে ফেলা, এইগুলো বোতলগুলি আছে।